নমস্কার বন্ধুরা, এক্সেল উইথ অতীন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের মাইক্রোসফট এক্সেল শেখাবো সম্পূর্ণ বাংলায়। তোমরা জানো যে মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যা জানা থাকলে অনেক ক্যালকুলেশন, গ্রাফ, প্রেজেন্টেশন, অফিসিয়াল কাজ আমরা অনেক সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারি। তাই আমাদের প্রত্যেকের মাইক্রোসফট এক্সেল জানা উচিত বলে আমি মনে করি। এছাড়া আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এক্সেলের সাহায্যে উপার্জনের অনেক উপায় বলে দেব। তাই এই সকল বিষয় জানতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। এক্সেলের ওপর আমার একটি কোর্স আছে সম্পূর্ণ বাংলায়, বিগিনার্স টু অ্যাডভান্স এক্সেল মাস্টারি কোর্স। ডেসক্রিপশনে তার লিংক দিয়ে রাখলাম, যারা কোর্সটি নিতে চাও তারা নিতে পারো। তাহলে আজকের লেসন শুরু করা যাক। আজকে আমরা শিখবো অ্যান্ড ফাংশন আর অর ফাংশন। আমরা আগের টেবিলটা ইউজ করেছি। যারা আগের টেবিলটা দেখোনি, যারা এই ভিডিওটাই প্রথমে দেখছো, তাদের জন্য জানিয়ে রাখি যে আমরা একটা সেলস রিপ্রেজেন্টেটিভ রেখেছি। বাঁদিকে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ নাম লেখা আছে, তারপর মান্থলি কমিশন, তারপর একটা মান্থলি টার্গেট দেওয়া আছে। মানে 2100 টাকার থেকে যদি বেশি তাদের মান্থলি কমিশন হয় তাহলে ইয়েস হবে অথবা নো হবে। তো সেটাই এখানে ফর্মুলায় লেখা আছে, ইফ E3 greater than equals to 2100 তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। এখানে এটা 2100 থেকে কম তাই নো হয়েছে, আর যখন 2100 অথবা তার থেকে বেশি হয়েছে ইয়েস হয়েছে। তারপরে লিখেছি টোটাল মান্থলি পে। টোটাল মান্থলি পেতে বলা হয়েছে যে যদি আমাদের F3 কলাম মানে মান্থলি টার্গেট যদি নো থাকে তাহলে শুধু সে মান্থলি কমিশন পাবে, আর যদি ইয়েস হয় তাহলে মান্থলি কমিশনের সাথে এখানে দেখো একটা বোনাস আছে, বোনাসটা অ্যাড হবে। আমাদের রিজন দেওয়া আছে, ইস্ট ওয়েস্ট রিজন দেওয়া আছে। এবার আমরা অ্যান্ড ফাংশন আর অর ফাংশনটা শিখবো। অ্যান্ড ফাংশনে কি, যেখানে দুটো ক্রাইটেরিয়া থাকে। দেখো এখানে নোটে, দেখো নোটে আমি কি লিখেছি। নোটটা এখানে বলা হয়েছে ইফ টোটাল মান্থলি পে ইজ লেস দ্যান ইকুয়াল টু মান্থলি কমিশন, যদি টোটাল মান্থলি পেটা মান্থলি কমিশন থেকে ছোট হয় অথবা ইকুয়াল হয়, এবং রিজন যদি ইস্ট হয় তাহলে নিড দ্য ট্রেনিং, তাহলেই ট্রেনিং এর দরকার পড়বে। কি লিখবো, টু ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট। এবার লজিক্যাল ওয়ান কি ছিল, লজিক ওয়ানটা ছিল যদি আমার টোটাল মান্থলি পে লেস দ্যান ইকুয়াল টু মান্থলি কমিশন হয় এবং আমার রিজিয়ন যদি ইস্ট হয়, রিজিয়ন যদি ইস্ট হয়, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার লজিক্যাল টেস্ট কি কমা দিলাম, কি হবে, ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে। আমার লজিক্যাল টেস্ট হয়ে গেছে। এবার ট্রু আর ফলস কি হবে, যদি এটা ট্রু হয় তাহলে হবে নিড দ্য ট্রেনিং, আদারওয়াইজ কি হবে, নো নিড অফ ট্রেনিং, ব্র্যাকেট ক্লোজ করব। ঠিক আছে, একবার ফর্মুলাটা একবার দেখে নিই। ইফ অ্যান্ড প্রথম ক্রাইটেরিয়া, প্রথম লজিক্যাল টেস্ট G3 লেস দ্যান ইকুয়ালস টু E3 হবে। সেকেন্ড লজিক্যাল টেস্ট রিজিয়ন অলওয়েজ ইস্ট হবে। যদি এই দুটোই ক্রাইটেরিয়া ফুলফিল করবে তবেই নিড দ্য ট্রেনিং, আমার ট্রেনিং দরকার, আদারওয়াইজ না। দেখো এখানে নিড দ্য ট্রেনিং এসছে। কেন নিড দ্য ট্রেনিং এসছে, কারণ আমার দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। টোটাল মান্থলি পে মান্থলি কমিশনের থেকে বড় নয়, ইকুয়াল টু, এবং এই রিজনটা ইস্ট, তাই নিড দ্য ট্রেনিং। এবার বাকিগুলো দেখি আমি কি হয়, ফর্মুলাটাকে কপি করে দিই। নো নিড অফ ট্রেনিং, দেখো এখানে একটা ইস্ট আছে, এর ক্ষেত্রে দেখা যাক 2800 2300 থেকে ছোট নয়, তাহলে আমার এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করলো না, কিন্তু রিজিয়ন ইস্টটা ফুলফিল করেছে। সেক্ষেত্রে তাহলে কি হলো, কিন্তু ব্যাপারটা যেহেতু আমার দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করলো না, সেই জন্য আমার রেজাল্টটা ফলস ছিল। এই দেখো এখানে আমি লিখেছি, যদি প্রথমটার ক্ষেত্রে ট্রু তাই নিড দ্য ট্রেনিং, তারপরে সবার ক্ষেত্রে ফলস, সেই জন্য ট্রেনিং নিড হয়নি। আচ্ছা আমি একবার চেঞ্জ করে দেখি কোনটাতে চেঞ্জ করলে হতে পারে, এইটাতে চেঞ্জ করে দেখি। এই ওয়েস্টটা যদি আমি ইস্ট করি, দেখো এক্ষেত্রেও আমার টোটাল মান্থলি পে মান্থলি কমিশনের থেকে ছোট, আর এটাকে যদি আমি ইস্ট করে দিই তাহলে দেখি আমার ট্রেনিং নিড আসছে কিনা। দেখো নিড দ্য ট্রেনিং, মানে যেহেতু আমার দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করলো তখনই এখানে নিড দ্য ট্রেনিং এসে গেল। আবার যদি আমি ওয়েস্ট করে দিই তাহলে
নো নিড অফ ট্রেনিং। এইবার আসবো অর স্টেটমেন্ট। অর স্টেটমেন্ট একদম অ্যান্ড স্টেটমেন্টের মতো, কিন্তু এক্ষেত্রে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই তোমার রেজাল্টটা ট্রু এসে যাবে। দেখা যাক, এখানে দেখো আমি যদি এখানে অর ইউজ করে দিই, অ্যান্ড এর পরিবর্তে যদি অর ইউজ করি, কি হতে পারে? আমি অর ইউজ করলাম, বাকি সব সমান রাখলাম, নিড দ্য ট্রেনিং। এবার কপি করি, দেখো এবারে তিনটে ক্ষেত্রে নিড দ্য ট্রেনিং এলো। কেন বলেছিলাম যে এক্ষেত্রে যে কোনো একটা ফুলফিল করলেই তোমার নিড দ্য ট্রেনিং হবে। প্রথম ক্ষেত্রে দেখো দুটোই ফুলফিল করেছে, আমার টোটাল মান্থলি পে মান্থলি কমিশনের থেকে সমান, বড় নয়, এবং রিজনটা ইস্ট, তাহলে যে কোনো একটা ফুলফিল হলেই নিড দ্য ট্রেনিং। পরেরটায় দেখো রিজন ওয়েস্ট, কিন্তু টোটাল মান্থলি পে 2000 টাকা আর মান্থলি কমিশন 2000 টাকা ইকুয়াল, সেক্ষেত্রে এটা ফুলফিল করে গেল। পরেরটার ক্ষেত্রে দেখো অন নিড অফ ট্রেনিং, এখানে নো নিড অফ ট্রেনিং নিডের দরকার নেই, কারণ ফুলফিল করেনি, যে কোনো একটাও ফুলফিল করেনি, এটা ইস্ট নয় ওয়েস্ট, আবার এই ক্ষেত্রে 2600 2100 থেকে বড়। এইখানে নিড ট্রেনিং কেন এসছে? সেম আমাদের 2800 2300 থেকে বড় হলেও রিজনটা ইস্ট, তাই জন্য চলে এসছে। তার মানে এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যখন একটা ক্রাইটেরিয়া ফুলফিল হবে অরের ক্ষেত্রে, এইটা অথবা ওইটা, তাহলে আমার রেজাল্ট ট্রু বা ট্রু আসবে। তাহলে এখানে আমি সেটাই দেখিয়েছি। দেখো G3 less than equals to E3 এবং H3 equals to H, কোন একটা ফুলফিল করলে ট্রু, তাই জন্য নিড দ্য ট্রেনিং। এখানেও দেখো ট্রু, তাই জন্য নিড দ্য ট্রেনিং। আবার এখানে ফলস, সেজন্য দেখো নো নিড অফ ট্রেনিং। এই পরেরটাতে ট্রু, তাই নিড দ্য ট্রেনিং, আর পরেরটাতে ফলস, তাই নো নিড অফ ট্রেনিং। তাহলে অ্যান্ড আর অর ফাংশন ইউজ করে কি করে আমরা একটা ফর্মুলা লিখবো সেটা আজকে আমরা শিখলাম। আজকের লেসন এই পর্যন্ত, ধন্যবাদ।